টাকা দিয়েছিল যোগ্য না অযোগ্য, একটু নন্দকুমারের মন্ডল সভাপতি বউয়ের চাকরিটা সম্বন্ধে জিজ্ঞাসা করো। এটা ঠিক না। এই মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারী ছিল, এই মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারী ছিল। কি পরিবেশ আপনারা বলতে দিন। সবাইকে অনুরোধ করছি, আসলে 2016 সালের প্যানেল, এই যে চাকরিহারা শিক্ষকদের 2016 সালের প্যানেলের যারা যোগ্য চাকরিহারা শিক্ষকের যন্ত্রণাকে এই যে তৃণমূল, বিজেপি, সিপিএম আরো যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা রাজনীতি করার চেষ্টা করছে, আমাদের যে যন্ত্রণা, আপনাদেরকে অনুরোধ করছি এই সরকার এবং দুর্নীতিগ্রস্ত এসএসসি আমাদের পথে বসিয়ে যে সামাজিক সম্মান লুণ্ঠন করেছে, আপনারাও আওয়াজ তুলুন। এই এসএসসি নিজেই স্বীকার করছে চাপে পড়ে সুপ্রিম কোর্টের যে আমরা ওএমআর শিট প্রকাশ করব। প্রসেনজিৎ বাবু বলছিলেন ওএমআর শিট নেই, ওএমআর শিট আছে, নবম দশম শ্রেণীর ওএমআর শিট আছে। আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর যে ওএমআর শিট আছে তার প্রমাণ আপনাদের বলছি। হাইকোর্টে একজন 11-12 মাস্টারমশাই তিনি আরটিআই করেছিলেন, সেখানে কিন্তু এই এসএসসি, এই দুর্নীতিগ্রস্ত এসএসসি, এই সেই যারা দুর্নীতি করে আমাদের পথে বসিয়ে দিয়েছে, যারা নিজের মেধায় চাকরি পেয়েছি তারা কিন্তু সেই ওএমআর শিট দিয়েছিল। সুতরাং এই যে তথ্য প্রচার করার চেষ্টা করছে বা যারা রাজনীতি করছেন, আসলে এটা সর্বৈব মিথ্যে। তার জন্যই বলছি সমস্ত যোগ্য চাকরিহারা মাস্টারমশাই, দিদিমণিরা আসুন, সুপ্রিম কোর্টে যেমন সেগ্রিগেশন অর্থাৎ যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন আর যারা নিজের মেধায় চাকরি পেয়েছেন তার প্রমাণ রয়েছে, কারণ আমাদের ইনভিজিলেটর সই করেছেন, আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, আমাদের কাউন্সিলিং এর নোটিশ রয়েছে, সমস্ত থরে থরে প্রমাণ রয়েছে। সুতরাং আমরা যোগ্য সেটা এসএসসি প্রমাণ করুক, আর আমরা যদি অযোগ্য হই সেটাও যেন। বেশ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাই আপনার দ্রুত চাকরি ফিরে পান এবং আপনার অসুস্থ পরিবারের যিনি অসুস্থ তার পাশে দ্রুত আর্থিকভাবে যাতে আপনি দাঁড়াতে পারেন এবং তারাও যাতে আপনাকে আর্থিকভাবে সবল দেখতে পারেন, এই আশা আমরা প্রত্যেকে রাখি। আমরা চাই যে এর সুস্থ সমাধান বেরোক। আপনাকে অনেক ধন্যবাদ সুমন বাবু, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন।